গুড মর্নিং স্টুডেন্ট। জেনপাস ইউজি 2025 এর যে আমরা প্র্যাকটিস সেটের সিরিজটা শুরু করেছিলাম তার আজকে ক্যাটাগরি 2 এর ক্লাস শুরু হচ্ছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেওয়া হবে। প্রথমে আমরা 11 কিছু চ্যাপ্টার এবং 12 কিছু চ্যাপ্টার আমরা আলোচনা করব এবং সেগুলো পরপর আপলোড করব। ঠিক আছে, চলো প্রথম চ্যাপ্টার আজকে জীবনের বিজ্ঞান। প্রথম কোশ্চেন আছে জীবন হলো কি? আপনি ভৌত রাসায়নিক সাম্যাবস্থার বহিঃপ্রকাশ, পরিবেশের সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়ার বহিঃপ্রকাশ, কেবলমাত্র জড় বস্তুর সমন্বয়ে গঠিত, আর সূর্যই হলো জীবনের মূল উৎস। এখানে আমরা মাল্টিপল সেন্সার আছে। এখানে কি জীবন হলো কি ভৌত এবং রাসায়নিক একটা সাম্যাবস্থা, এবং জীবন হলো কি না পরিবেশের সঙ্গে পারস্পরিক একটা মিথস্ক্রিয়া, কেবলমাত্র জড়বস্তুর সমন্বয়ে গঠিত হয় না, আর কেবলমাত্র সূর্যই হলো সমস্ত শক্তির মূল উৎস, কিন্তু তার জীবনের সংজ্ঞায় আসে না। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেনে আছে নিম্নে সঠিক তথ্যটি উল্লেখ করো। নিম্নে সমজাতীয় অপশন এ সমজাতীয় অণুর বহিঃসংযোজনকে বলা হয় ইনটু সাসপেনশনস বলা হয়। সমজাতীয় বস্তুর বহিঃসংযোজনকে বলা হয় অ্যাক্রিয়েশনস। অপশন সি বহুকোষী উদ্ভিদ জীবের জাইগোট পরিবর্তিত পর্যায় হলো পরিস্ফুটন। এবং অপশন ডি প্রোটিন অণু আলোক অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান হয়। এখানে সঠিক অ্যান্সার কি না এই যে সমজাতীয় বস্তু বহিঃসংযোগের মাধ্যমে এক্সক্রিয়েশনস বলা হয় এবং বহুকোষীয় জাইগোটস পরিবর্তিত পর্যায়ে পরিস্ফুটন ঘটায়। এই দুটো হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন এখানে বলেছে সঠিক তথ্যটি নির্বাচন করতে বলেছে। তাহলে প্রথম কি সমগ্র ডিএনএ লিপিডকে জিনোম বলে? হ্যাঁ, আমরা বলতে পারি সমগ্র ডিএনএ লিপিকেই জিনোম বলবো। আচ্ছা, অপশন বি বলেছে লজ্জাবতী লতায় সংবেদনশীলতা দেখায়। হ্যাঁ, লজ্জাবতীর পাতাতে সংবেদনশীলতা দেখা যায় এবং তাকে স্পর্শ করলে মুদে যায়। এবং অপশন সি বলেছে কি বাষ্পমোচন ক্যালসিয়াম আয়নের ভূমিকা আছে। না, বাষ্পমোচনে ক্যালসিয়াম আয়নের ভূমিকা থাকে না। আর আভ্যন্তরীণ সাম্যতা রক্ষাই হলো হোমিওস্ট্যাসিস। হ্যাঁ, আভ্যন্তরীণ যে সাম্যতা রাখা সেটাকে বলো হোমিওস্ট্যাসিস। সুতরাং কি অপশান এ, বি এবং ডি এই তিনটে হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাব। মানুষের বার্ধক্যের লক্ষণগুলো কী কী? না, অটো ইমিউন ডিজিজের বিরুদ্ধে প্রতিরক্ষা ক্ষমতা প্রাবল্য দেখা দেবে। অপশন বি হৃদস্পন্দনের হার বেড়ে যাওয়া। অপশন সি স্মৃতিক্ষয় দেখা। হ্যাঁ, বার্ধক্যতার স্মৃতিক্ষয় দেখা যায়। এবং অপশন ই দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির পরিমাণ হ্রাস পায়। সুতরাং সি এবং ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 5 নম্বর জীবের মৃত্যু কেন বার্ধক্যের উপর নির্ভরশীল? সর্বাধিক বৃদ্ধি হার কমে যাওয়া। হ্যাঁ, সর্বাধিক বৃদ্ধি হার কমে যাওয়ার জন্য হয়ে থাকে। ক্ষয় শুরু হওয়ার নানা রকম রোগে আক্রান্ত হওয়া। হ্যাঁ, হয়ে থাকে। এবং অনাক্রমণ তন্ত্র হ্রাস পায়। না, অনাক্রমণ তন্ত্র হ্রাস পাবে এবং চোখের লেন্সের স্থিতিস্থাপকতা বেড়ে যায়। না, স্থিতিস্থাপকতা বাড়ে না, এটা স্থিতিস্থাপকতাটা কমে যায়। তাহলে সূত্র অপশন হবে কি এ সঠিক অ্যান্সার, বি এবং সি তিনটে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। 5 নম্বর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের অন্যতম হলো কী কী? না, জিনগত বৈচিত্র্য। বাস্তুতন্ত্র মানে হচ্ছে জিনগত বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য, বহিক কমিউনিটির বৈচিত্র্য এবং বিটা বৈচিত্র্য। আমরা জানি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের অন্যতম কি আলফা বৈচিত্র্য এবং বিটা বৈচিত্র্য আমরা দেখতে পাই। পরবর্তী কোশ্চেন বাস্তুতন্ত্রের জৈব বৈচিত্র্য গুরুত্ব হলো জিন ভাণ্ডার গঠন, অর্থনৈতিক মূল্যবোধ হ্রাস, বিশ্ব উষ্ণায়নের বৃদ্ধি প্রধান কারণ এবং বাস্তুতন্ত্রের সর্বাধিক ভারসাম্য রক্ষা করা। তাহলে এখানে সঠিক অ্যান্সার বাস্তুতন্ত্রের জৈব বৈচিত্র্যের গুরুত্ব এই যে জিনের ভাণ্ডার হিসেবে কাজ করে থাকে। আর বলতে পারি অর্থনৈতিক মূল্যবোধ আর হচ্ছে বাস্তুতন্ত্রের এই যে সর্বোচ্চ বাস্তুতন্ত্রের সর্বাধিক ভারসাম্য বজায় রাখা। পরবর্তী কোশ্চেন
8 নম্বর কোশ্চেন, না নিম্নলিখিত কোনটি ভারতের হটস্পটে মর্যাদা পেয়েছে? আমরা জানি ভারতের হটস্পটসগুলো কী কী আছে, না আমরা জানি উত্তর পূর্ব হিমালয়া আর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। উত্তর পূর্ব হিমালয়া, কাজিরাঙা হবে না, আর জলদাপাড়া তো হবে না। পরবর্তী 9 নম্বর, পৃথিবীর জীব ভৌগোলিক অঞ্চলের অন্যতম কোনটি? কোনটা? না হচ্ছে ইন্দ্র ওশিয়ান, না ইন্দ্র ওশিয়ান নয়, ইন্দ্র মালাবার, হ্যাঁ ইন্দ্র মালাবার হবে, নিও ট্রপিক্যাল রিজিয়নস হবে, আর একটা হবে আন্টার্কটিক মহাদেশ। এই তিনটে হবে। পরবর্তী 10 নম্বর হটস্পট সম্পর্কে সঠিক তথ্য হলো কি? এটা নরম্যান মেয়ার্স, আচ্ছা, ওয়াল্টার রোজেন্স এবং এন্ডেমিজমস লক্ষ্য করা যাবে এবং প্রজাতির অনুপ্রবেশ ঘটবে না। এক্ষেত্রে দেখতে পাবো কোনটা, না এই নরম্যান মেয়ার্স দেখা দিয়ে থাকে এবং এন্ডেমিক লক্ষণ দেখা দেবে, লক্ষ্য করা যাবে, আর হচ্ছে প্রজাতির অনুপ্রবেশ ঘটবে। পরবর্তী 11 নম্বর কোশ্চেন, নিচের কোনটি 34টি হটস্পট মধ্যে অন্যতম? আমরা জানি হটস্পটসগুলো যে আসে তাদের মধ্যে অন্যতম কোনটি, না এই যে সুন্দরল্যান্ডস 1 নম্বরে আসবে, আর একটা আসবে এই যে স্যাকিউল্যান্ড কারু, এই দুটো হচ্ছে অন্যতম। আচ্ছা, নিম্নে কোনটি বিপন্ন জীবের উদাহরণ? নীলগিরি লেমুর, মাছ হরিণ, হাওয়ার দাঁড়কাক এবং ডোডো পাখি। এক্ষেত্রে কোনটা? আমরা জানি নীলগিরি লেমুর আর হচ্ছে মাক্স হরিণ হচ্ছে অন্যতম। কাজের জন্য বিপন্ন প্রজাতি, যারা বিপন্ন হয়ে গেছে। আচ্ছা, এখানে ডোডো পাখি তো আসবে, ডোডো পাখি। পরবর্তী কোশ্চেনে, নিম্নে কোনটি সংকটাপন্ন জীবের উদাহরণ? জাগুয়ার্স, তুষার চিতা, কৃষ্ণসার হরিণ এবং বিষাক্ত নীল ব্যাং। কি আসবে? না হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণসার হরিণ, সংকটাপন্ন মানেই আসবে কৃষ্ণসার হরিণ আসবে, আর তোমার বিষাক্ত নীল ব্যাং আসবে, তুষার চিতাও আসবে সংকটাপন্ন, তুষার চিতা। পরবর্তী স্নো লেপার্ড, যেটা IUCN সম্পর্কিত যে পুস্তকে বিরল এবং লুপ্ত প্রায় প্রজাতির আলোচনা করা হয় তা হলো ইয়েলো ডাটা বুকস, রেড ডাটা বুক, হোয়াইট ডাটা বুক এবং গ্রিন ডাটা বুক। এক্ষেত্রে দেখতে পাবো আমরা কিন্তু, না যেটাকে বলা হয় গ্রিন ডাটা বুক, যেটা বিপন্ন প্রজাতি সম্পর্কে আলোচনা করা হয়, আর রেড ডাটা বুক। এবার হচ্ছে নিম্নে সঠিক জোটটি হলো কি? AI হচ্ছে স্ট্রিক্ট নেচার্স, সুন্দরবন টাইগার কি স্টোনস প্রিডেটর, কচুরিপানা দেশীয় প্রজাতি, আর হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কোনটা? আমরা তো দেখতে পাচ্ছি সঠিক অ্যান্সার কোনটা হবে। না আমরা জানি AI মানে স্ট্রিক্ট নেচার্সের হয়ে থাকবে, সুন্দরবন টাইগার হচ্ছে কি প্রিডেটর হবে, আর কচুরিপানা হবে না, এইটা হবে বায়ো অ্যাক্ট। এই তিনটে তো A, B এবং হচ্ছে D হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাব 16, ইনস্টিটিউট সংরক্ষণের অন্যতম কারণ? না আর্বোরেটামস, পবিত্র বনবিধি, পবিত্র হ্রদ এবং জিন ব্যাংক। কোনটা হবে? এই পবিত্র হ্রদ হবে এবং জিন ব্যাংক হবে। পরবর্তী মানে রামসার সাইটস। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাব, নিম্নে কোনটি অভয়ারণ্যের উদাহরণ? অভয়ারণ্য ডাকমা, কাজিরাঙা, পেরিয়ার এবং গির। এখানে অভয়ারণ্যগুলো বলেছে কি কি, না আমরা অভয়ারণ্যের উদাহরণ হচ্ছে ডাকমা আসবে, আচ্ছা কাজিরাঙা, না কাজিরাঙা তো ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক, গির অভয়ারণ্যের আন্ডারে আসবে। পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষের জাতীয় উদ্যানের অন্যতম হলো বান্ধবগড়, বন্দিপুর, জিম কর্বেট এবং পালামো। এখানে কি আসবে? বান্ধবগড় আসবে সঠিক অ্যান্সার, বন্দিপুর ন্যাশনাল পার্ক এবং জিম কর্বেট পালামো আসবে না। পরবর্তী কোশ্চেন 19, ভারতবর্ষের টাইগার রিজার্ভের অন্যতম গির, সুন্দরবন, কানহা এবং হচ্ছে কর্বেট রিজার্ভ। তাহলে কোনটা আসবে? আমরা এখানে বলছি ভারতের রিজার্ভ ফরেস্ট, সুন্দরবন আসবে, কানহা আসবে, টাইগার রিজার্ভ ফরেস্ট, গির আসবে না। পরবর্তী কোশ্চেনে বায়োস্ফিয়ার রিজার্ভের মুখ্য অঞ্চলগুলি হলো
কোর অঞ্চল, হ্যাঁ কোর অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ মানে কোর অঞ্চল থাকবে, বাফার অঞ্চল এবং ট্রানজিশন অঞ্চল, গবেষণা অঞ্চল নয়, 3টে থাকবে। আর 21 নম্বর হচ্ছে ভারতের সংরক্ষিত অরণ্যের অন্যতম হলো, অন্যতম কি, অন্যতম হলো কোনটা, হানমা সাগর আসবে, সেলোয়ার আসবে না এখানে। আর তোমার সুন্দরবন এখানে, সুন্দরবন না, ভারতবর্ষের সংরক্ষিত অরণ্যের অন্যতম হানাম সাগর, এটা সালোয়ার আসবে, সুন্দরবন আর নয়, সংরক্ষিত ভারতের সংরক্ষিত অরণ্যের অন্যতম সুন্দরবনও তো আসবে, সুন্দরবন, এই 3টে হবে এ বি সি। পরবর্তী কোশ্চেন, এক্সি2 সংরক্ষণের গুরুত্বপূর্ণ হলো, এক্সি2 সংরক্ষণের গুরুত্বপূর্ণ কি, এক্সি2 সংরক্ষণের গুরুত্বপূর্ণ হলো কোনো অবলুপ্ত প্রাণীর সংরক্ষণ না, সংকটাপন্নদের সংরক্ষণ করা হবে। আর তোমার আসবে জৈব বৈচিত্র্য গবেষণা গুরুত্বপূর্ণ, আর জৈব বৈচিত্র্যের অন্তরায়, জৈব বৈচিত্র্য গবেষণার জন্য আসবে, অন্তরায় আসবে না। পরবর্তী কোশ্চেন 23 নম্বর, WWF এর উদ্দেশ্য হলো নতুন সংরক্ষিত বনাঞ্চল গঠন, হ্যাঁ নতুন সংরক্ষিত বনাঞ্চল গঠন হবে। ধ্বংসগত বনাঞ্চল পুনরুদ্ধার, হ্যাঁ এটা হবে, কিন্তু কেবলমাত্র ইনস্টিটিউট সংরক্ষণের সহায়তা না, এটা বলতে পারি না, কেবলমাত্র এক্সিটিউট না, এই দুটো বলতে পারি না। তাহলে এ এবং বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, আচ্ছা থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, ঠিক আছে, তোমাদের সমাজ পরীক্ষা ভালো হোক।